আচ্ছা, এই কত নম্বর পেজ, কত নম্বর? 181। 180 81। আচ্ছা, তো আজকে জিওগ্রাফির 180 পাতা আমরা আলোচনা করব। 180, দাঁড়াও, চলো তাহলে শুরু করা যাক। আজকের প্রথম কোয়েশ্চেন আছে যে 181 পাতা, যারা যারা দেখবে তো তোমরা 181 পাতাটা বের করে একটু খাতা পেন নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো। যেহেতু অনেকে রিকোয়েস্ট করছে দাদা এরকম ভিডিও আপলোড করো, তাই তোমাদের জন্য আমি আজকেরটা রেকর্ড করে রাখছি। চলো, যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে, অবরোহণ, আরোহণ, পর্যায়ন, অবহিকার, কোনটা হবে? উচ্চতার হ্রাস ঘটছে অবরোহণ, আর আরোহণে কি হবে? উচ্চতা বাড়বে, ঠিক আছে। আর অবরোহণ আর আরোহণ মিলে কি হয়? পর্যায়ন। আর আবহবিকার আর ক্ষয়ীভবন মিলে কি হয়? না, নগ্নিভবন। আবহবিকার মানে এটা একটা শিলা, ঠিক আছে, এটা একটা শিলা, এটা ক্ষয় হয়ে গুঁড়ো গুঁড়ো এখানে পড়ে থাকলো, এটা হলো আবহবিকার। আর ক্ষয়ীভবন কি? জল বা বাতাস দ্বারা এই গুঁড়ো গুঁড়ো গুলো দূরে চলে যাচ্ছে, মানে এই মাকে ছেড়ে বেটা যখন দূরে চলে যাচ্ছে সন্তান, তখন হচ্ছে সেটা কি হচ্ছে? ক্ষয়ীভবন, মানে ক্ষয় হচ্ছে, মায়ের বুকটা ক্ষয় হয়ে যাচ্ছে, না মনটা ক্ষয়ে যাচ্ছে, কষ্ট পাচ্ছে। তো কাছে যখন থাকছে আবহবিকার, যখন দূরে যাচ্ছে ক্ষয়ীভবন। আর মায়ের বুকটা খালি হয়ে গেল, নগ্ন মানে খালি বলা হয়, ঠিক আছে। তাহলে এই দুটো প্রক্রিয়াকে আবহবিকার প্লাস ক্ষয়ীভবন দুটো মিলে নগ্নিভবন বলা হয়, ঠিক আছে। আর পুঞ্জিত ক্ষয় কি জিনিস? যখন ভূমির ঢাল বরাবর, এটা একটা এরকম পাহাড় আছে, যখন ঢাল বরাবর শিলাখণ্ড গুলো গড়িয়ে গড়িয়ে অভিকর্ষের টানে নিচের দিকে নেমে আসে, সেটা বলে পুঞ্জিত ক্ষয়, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে? জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে বলা হয় কাসকেড, সেটাকে বলা হচ্ছে কাসকেড, ঠিক আছে। আর ক্যাটারাক্ট হচ্ছে যখন প্রচুর জলধারা নিয়ে এরকম বড় বড় ধাপে নেমে আসবে, সেটা হচ্ছে ক্যাটারাক্ট হচ্ছে, ঠিক আছে, বেশি প্রচুর জলধারা নিয়ে আসে। যেমন তোর ক্যাটারাক্টের উদাহরণ হচ্ছে ওই জামবেসি যে আছে না, জামবেসি নদীর ওপর কি জলপ্রপাত, কে বেশি যে জাম খেত? ভিক্টোরিয়া বেশি জাম খেত। তো ভিক্টোরিয়া জলপ্রপাত হচ্ছে একটা ক্যাটারাক্টের উদাহরণ, হ্যাঁ, এটা মনে রাখতে পারিস। আর জলপ্রপাত যখন বললাম, আর দু একটা জলপ্রপাত বলে দিই। ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল, কোন নদীর ওপর আছে? বারাই নদীর ওপর। আর আরেকটা জলপ্রপাত হচ্ছে যোগ, কোন নদীর ওপর আছে? সরাবতী। আচ্ছা, কি করে মনে রেখেছিস তুই? ভোগের সরা, ভোগের সাথে যোগ। আচ্ছা আচ্ছা, যাই হোক, ভোগের সাথে সরাতে করে ভোগ। আর সরাবতী হচ্ছে। আর যোগের আরেকটা নাম কি আছে? যোগের আরেকটা নাম হচ্ছে গেরসোপ্পা জলপ্রপাত। গেরসোপ্পা বা ইন্দিরা গান্ধী জলপ্রপাত এটাকে বলা হয়, ঠিক আছে। আর চলো নেক্সট কোশ্চেন যাই। কপিলধারা কার ওপর? কপিলধারা জলপ্রপাত কপিলধারা, আর ধোঁয়াধার নর্মদা। কপিলধারা ধোঁয়াধার হচ্ছে নর্মদা। আর হুড্রু জলপ্রপাত সুবর্ণ রেখা। সুবর্ণ রেখায় কেমন দ্বীপ দেখতে পাওয়া যায়? করাতের দাঁতের মতো, ঠিক আছে, সেটা দ্বীপ দেখতে পাওয়া যায়। পাখির পায়ের মতো কোথায় কোথায়? কোন নদী? মিসিসিপি, মিসৌরি। আর ভারতের বললে কৃষ্ণা নদীতে। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে? ভ্যান অ্যালেন বিকিরণ ম্যাগনেটোস্ফিয়ার কে বলা? ভ্যান অ্যালেন বেল্ট, আচ্ছা ঠিক আছে। আর কেরোসিনের না? আচ্ছা ঠিক আছে। ভ্যান অ্যালেন বললাম। প্রাকৃতিক সৌরপর্দা কোন স্ফিয়ারে দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমবে না বাড়বে? মাইনাস প্লাস মাইনাস প্লাস 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 প্লাস, প্রথমে মাইনাস, তারপর প্লাস, তারপরে মাইনাস, তারপর প্লাস, প্লাস প্লাস হবে। তাহলে প্রথমে মাইনাস মানে ট্রপোস্ফিয়ারে মাইনাস, স্ট্র্যাটোস্ফিয়ারে প্লাস, মেসোস্ফিয়ারে মাইনাস, তারপরে আয়নোস্ফিয়ারে প্লাস, তার এক্সোস্ফিয়ার ওগুলো প্লাস 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 হবে, ঠিক আছে। উপগ্রহ চিত্র এইগুলো কোথায় রাখা হয়? প্ল্যাটফর্ম গুলো এক্সোস্ফিয়ারে। এক্সোস্ফিয়ারে শক্তি মেঘ কোথায় দেখা যায়? মৌক্তিক মেঘ স্ট্র্যাটোস্ফিয়ারে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন যাই। হ্যারিকেন ক্যারিবিয়ান সাগরে। আর যদি বলি যে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে কি নাম? ওই একই জিনিস। আমি বারবার বলি না এই ছোট ছোট ভুলগুলো যে করিস না। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ যা,
ক্যারিবিয়ানেও তাই, আর ওয়েস্ট ইন্ডিজও তাই। ওয়েস্ট ইন্ডিজ বললে পরেও সেম, ওয়েস্ট মানে পশ্চিম, পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জ। গেইলকে চিনিস না? গেইল, ব্রাভো চ্যাম্পিয়ন, প্লেয়ার রাইজ চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন ব্রাভো, গান শুনেছিস? আচ্ছা নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা দেখো, সাইক্লোন কোথায় আছে বলো? সাইক্লোন বঙ্গোপসাগরে। টর্নেডো আছে, টর্নেডো কোথায়? আমেরিকাতে। আমেরিকা মেক্সিকো যা বলো টর্নেডো, ঠিক আছে আমেরিকাতে। ঠিক আছে, টাইফুন হচ্ছে চীন সাগরে। পরের কোয়েশ্চেন, শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে, ঠিক আছে, কিন্তু প্রশান্ত মহাসাগরে তো দেখা যায়, ওখানেও একটা আছে। এটা দুটোই কিন্তু হবে মনে হচ্ছে, প্রশান্ত আটলান্টিক, যাই হোক একটা দিয়েছে। চলো ঠিক আছে, চলো পরের কোশ্চেন যাই। আর আমি বলেছিলাম এলনিনো কোন কোন প্রশান্ত দেখা যায়, আর এলনিনো যেখান দিয়ে বয় ওখানে কোন স্রোত বয় সারা বছর বয়? হামবোল্ড। হামবোল্ড এর আরেক নাম পেরু, ঠিক আছে। আর জাপান স্রোতের আরেক নাম কুরোশিও, ঠিক আছে। উষ্ণ কুরোশিও স্রোতের নাম হচ্ছে জাপান স্রোত। আর সবচেয়ে স্পিডে বয় কোন স্রোত? উপসাগরীয় বা গলফ স্ট্রিম। আর সবচেয়ে স্পিডে বয় কোন হিমবাহ? জ্যাকবস ভ্যান, সবচেয়ে স্পিডে বয়। আর সবচেয়ে বড় মহাদেশীয় হিমবাহের নাম দীর্ঘতম? ল্যাম্বার্ট। আর সবচেয়ে বড় হচ্ছে উপত্যকা হিমবাহ বা পার্বত্য হিমবাহ হুবার্ট। আর ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন। সিয়াচেন। আচ্ছা নেক্সট কোশ্চেন বলো। নরওয়ের হ্যামারফেস্ট বন্দর শীতকালে বরফমুক্ত থাকার কারণ? উত্তর আটলান্টিক স্রোতের জন্য এটা হয়, ঠিক আছে। আচ্ছা নরওয়ের হ্যামারফেস্ট বন্দরকে কি বলা হয়? তোর আশেপাশের দেশে যখন তোর অন্ধকার রাত তখন ওখানে সূর্য দেখা যায়, সেই জন্য নরওয়েকে বলা হয় মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয়। আর নরওয়ের সবচেয়ে বড় একটা ফিয়র্ড আছে, কি নাম? আমরা চচ্চড়ি খাই কিসের দেটা? সজনে। তাহলে সজনে ফিয়র্ড সবচেয়ে বড়, হ্যাঁ। আর নরওয়ে ফিয়র্ডের দেশ কাকে বলে? ফিয়র্ডের দেশ নরওয়ে। আর ফিয়র্ডের দেশ সুইডেন। তাহলে ফিয়র্ড বললে সুইডেন, ফিয়র্ড বললে নরওয়ে। পরের কোয়েশ্চেন। আচ্ছা বেঙ্গুয়েলার সাথে আছে, বেঙ্গুয়েলা ঠান্ডা না গরম? ডেঙ্গু হলে কেমন লাগে? ঠান্ডা লাগে আমাদের, ঠান্ডায় কাঁপি আমরা। ডেঙ্গুর সাথে ডেঙ্গু। হামবোল্ডের সাথে কোল্ড, জাপান গরম। ব্রাজিল স্রোত গরম, হ্যাঁ ঠিক আছে। ফ্লাইয়াসের উৎস বলো? তাপবিদ্যুৎ। ফ্লাইয়াসের হচ্ছে তাপবিদ্যুৎ, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন। মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে বলে? কোঙ্কণ বলা হয়। আর মালাবার? কেরালা। মালাবার উপকূলের কোন বালি থেকে থরিয়াম পাওয়া যায়? মোনাজাইট বালি। আর থেরিসটা কি? থেরিস হচ্ছে মালাবার উপকূলের বালি, বালিয়ারি। চলো নেক্সট কোশ্চেন কি আছে। আচ্ছা আর একটা যে এই যে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যায় যে উপকূল, এটার নাম কি? উত্তর সরকার, উত্তর সরকার। আর তামিলনাড়ুর উপকূলটার নাম? এখনই বললি, এটা করমন্ডল। করমন্ডল উপকূলে কি হয়? বছরে দুবার বৃষ্টিপাত হয়। আর করমন্ডল উপকূলে আমি তিনটেই বললাম, কালকেই বলেছি তিনটে। এন্নোর, চেন্নাই, তুতিকোরিন, এই তিনটে কি আছে? বন্দর আছে। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ দক্ষিণ ভারতের? দক্ষিণ ভারত হচ্ছে আনাইমুদি, ঠিক আছে। আর আনাইমুদি হচ্ছে তোমার পশ্চিমঘাট পর্বত আর একটু বেরিয়ে আসছে, আন্নামালাই পর্বত আছে, এটা আনাইমুদি। অপশন আছে ধূপগড় আছে একটা, দেখো ধূপগড়টা কার কোনটার বলো তো? ধূপগড়টা ধূপগড় সাধু বলেছিলাম, সাধু। সাতপুরা, ধূপগড়। আর আরাবল্লীর কি বলেছিলাম? আরাবল্লীর হচ্ছে গুরু শিখর। আর হচ্ছে নীলগিরির বলেছিলাম, নীলগিরি দোদাবেতা। হ্যাঁ মাউন্ট আবু ওখানেই, ওই যেটা হচ্ছে তোর না আরাবল্লী পর্বত গুরু শিখর, ওখানে মাউন্ট আবু, ওটাই, ঠিক আছে। আচ্ছা তারপর কি? আম্রবৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতে? দক্ষিণ ভারতে, ঠিক আছে, দক্ষিণ ভারতে আম্রবৃষ্টি। চা বৃষ্টি কোথায় দেখা যায়?
আসাম। আর চেরি ব্লসমস কর্ণাটক, কেরল বলতে পারিস, ঠিক আছে। চেরি ব্লসমস। আর বরদই শিলা কোথায় দেখা যায়? আসামে। আসামে কার নাম? কালবৈশাখী। আর কালবৈশাখী ঝড় যেহেতু উত্তর পশ্চিম দিক থেকে আসে, সেই জন্য এটা কি বলা হয়? নর্থ ওয়েস্টার বলা হয় একে, ঠিক আছে। নর্থ আর ওয়েস্ট, নর্থ ওয়েস্টার বলা হয়। আর আধি কি জিনিস? ধূলিঝড়। আর ফন কোথায় পায়? ফন অমিত? দক্ষিণ দিকে। আলস পর্বত হচ্ছে ফন। আর চিনুক? রকি। চিনুক কথার অর্থ? তুষার ভক্ষক। পরের কোশ্চেন, ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে আছে কোন মৃত্তিকা? পলি মৃত্তিকা। আচ্ছা, ব্যাসল্ট শিলা থেকে কোন মৃত্তিকা সৃষ্টি হয়? কালো মাটি বা কৃষ্ণ মাটি বা রেগুর মাটি। বিদার অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়। কালো মাটিতে কি চাষ ভালো হয়? তুলো চাষ বা ভালো। কার্পাসের হচ্ছে তোমার কার্পাসের গবেষণাগার কানা, নাগপুর। আর পাটের? কফি চিকমাগালু, ঠিক আছে। আর মাটি যখন বললাম, কারিয়া মাটি কোথায় দেখা যায়? কাশ্মীরে। কারিয়া মাটিতে কি চাষ ভালো হয়? জাফরান। জাফরান। তো দেখ জয়া, যেহেতু অনেকদিন আসিসনি, তো শরীর খারাপ থাকার জন্য দেখ তাহলে অনেকটা পিছিয়ে গেছিস তুই কিন্তু, তাই না? এবার এই 2 মাস টাইম আছে একটুখানি, 2 মাস একটু পর। এখন শরীর কেমন আছে? ওষুধ কতদিনের দিয়েছে ডাক্তার? 1 মাসের। ওষুধগুলো বেশি ব্রেনে চাপ দিয়ে দরকার নেই, যেটুকু পারছিস হালকা হালকা পর, ঠিক আছে? ওকে, টেনশনের কিছু নেই। আর মানুষ একটু জোর দাও, ঠিক আছে? আচ্ছা চলো নেক্সট। রাখি তো কীর্তন শুনতে গেছে, আজকে আসবে বিকেলে। আচ্ছা, তারপরে কত নম্বর? বল কি হবে? সবচেয়ে সাক্ষরতার হার বেশি। আর অশিক্ষিত রাজ্য? বিহার। সবচেয়ে মেয়ে বেশি আছে, লিঙ্গানুপাত বেশি? কেরালা। 1084 জন মেয়ে থাকে। আর সবচেয়ে মেয়ে কম আছে কোন রাজ্যে? অনুপাত? হরিয়ানা। কতজন মনে আছে? 879, মানে 879। হরিয়ানা। আর কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে বেশি? বিহার। 1129। 1100 কত? 1102। বিহার হচ্ছে 1102। দেখিস, ভুলতে তো দেবো না, ভুলতে চাইলেও ভুলতে দেবো না, ঠিক আছে? আর একটু ভালো করে খাট হয়ে যাবে। তো 1102 হচ্ছে বিহার, 1029 হচ্ছে পশ্চিমবঙ্গ, 1029 হচ্ছে পশ্চিমবঙ্গ, ঠিক আছে? আর ভারতের জনগণত্ব যদি বলি 300 না, 382। তোরা সামান্য একটু এদিক ওদিক হলেই তোরা পারছিস না। একটু ভালো করে পড়তে হবে, কিন্তু রিভিশন গুলো করতে হবে বাড়িতে। ভালো করে এই জিনিসগুলো দেখ। এই টেস্ট পেপার করতে তো হয়ে যাবে, চিন্তা নেই। এর আগে দেখ পারতি, তাও তোরা ভুলে যাচ্ছিস, পড়া জিনিস ভুলে যাচ্ছিস। বেশি করে রিভিশন দরকার। এখন কত নম্বর হবে? 13। আধুনিক শিল্প দানব? পেট্রোরসায়ন শিল্প, ঠিক আছে। প্রথম পেট্রোকেমিক্যাল শিল্প কোনটা ভারতের? ট্রম্বে, মহারাষ্ট্রের ট্রম্বে। আর ভারতের সবচেয়ে বড় বেসরকারি বললে জামনগর। আর ভারতের সবচেয়ে বড় সরকারি পেট্রোকেমিক্যাল বললে সরকারি ভাদোদরা। আর সরকারি যদি বলা লৌহ ইস্পাত ভিলাই। আর বেসরকারি বললে জামশেদপুর। এর আগের নাম কি ছিল? সাকচি। কোন কোন নদীর মিলনস্থলে জামশেদপুর অবস্থিত? সুবর্ণরেখা আর খড়কাই। সুবর্ণরেখার উপর কি জলপ্রপাত বললাম একটু আগেই? হুডরু। আর হচ্ছে এই ভারতের সুন্দরতম জলপ্রপাত কোনটা বলতো? ইন্দ্রাবতী নদীর উপর আছে, যাকে ভারতের নায়াগ্রা বলা হয়। সেটার নাম হচ্ছে, দাঁড়া আমি তো ভুলে গেলাম, চিত্রকূট। চিত্রকূট। চিত্র খুব সুন্দর ছবি তুলি আমরা, চিত্রকূট, ইন্দ্রাবতী। পরের কোশ্চেন বলো। ভারতের সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর, মানে সার্ভে অফ ইন্ডিয়া? দেরাদুন। দেরাদুনে কিসের গবেষণাগার আছে?
বন অরণ্যের। আর মাটির গবেষণাগার ভোপাল। আর মরুমৃত্তিকার গবেষণাগার মরুমৃত্তিকা যোধপুর। আর উটের গবেষণাগার ওইগুলো তো নেই মনে হয়, সরি উটের আমি এমনি কোচিং এ পড়াই, বিকানির। আচ্ছা পরের কোয়েশ্চেন, সিমলাই কিসের বললাম? সিমলাই কিসের? সিমার কিসের তরকারি? আলুর গবেষণাগার। ঠিক আছে। উচ্চ মধ্যপ্রবাহের সংযোগস্থলের পলল ব্যজন গড়ে ওঠে, ঠিক না ভুল? উচ্চ গতি থেকে আসছে মধ্যে, এটা ঠিক। ঠিক আছে, দেখো উচ্চ গতিতে দেখ, এটা হচ্ছে দেখ ভালো করে দেখ, এটা পার্বত্য প্রবাহ, এখান থেকে বড় বড় শিলা আসছে ভেসে, এবার মধ্যপ্রবাহে যেই আসছে বড় বড় শিলাগুলো এখান থেকে জমে যায়, সেই জন্য এখানে পলল ব্যজনী গড়ে ওঠে। ঠিক আছে, উচ্চ বলো বলো মধ্য আর নিম্ন গতিতে পলল ব্যজনী দেখা, আমাকে দেখা ভিডিও চান্স না দালাসি ভিডিও হচ্ছে, এই ভিডিও হচ্ছে। তুই যেটা পড়ছিস তুই এটা পড়েছিস তাই তো? আরে এখানে আয়, শোন শোন শোন, এরা যদি না পড়ে আমাকে বলবি, তাহলে লাঠি কি আছে বাইরে? নিয়ে আসবি তো একটা লাঠি। দেখো, পর্বতের পাদদেশে ভূমির ঢাল হঠাৎ কমে বলে নুড়িবাহিত নুড়ি পাথর, ওই এদিকে তাকাচ্ছে, হ্যাঁ দেখো তো শঙ্কুর আকার জমে যায়, তাহলে পর্বত থেকে, এটা পর্বত বললাম, যেই ঢালটা হঠাৎ করে কমে যাচ্ছে তারপর এরকম ঢাল হয়, যেগুলো হালকা হালকা পলি সেগুলো বয়ে যাচ্ছে, কিন্তু ভারী ভারী গুলো থেকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মধ্যগতিতেই, কিন্তু পর্বত আর মধ্যগতির সংযোগস্থল হচ্ছে। কোথায় ভূত এসছে? বারান্দা এখন আসবে, এখন পড়িয়ে নি, পরে তুমি একটু লাঠি এনে দিও আমাকে। তারপরে বলো, এটা তাহলে সত্যি কথা আর মিথ্যা কথা। নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতার প্রসার সর্বাধিক, সত্যি না মিথ্যা কথা? এটা সবচেয়ে বড় মিথ্যা কথা। প্রসার তো কম থাকে নিরক্ষীয় অঞ্চল, সবচেয়ে কম থাকে। ঠিক আছে, সবচেয়ে কম থাকে। আচ্ছা নেক্সট, উত্তরের পার্বত্য অঞ্চলে এক প্রকার হ্রদ হলো দুন। তাল হচ্ছে হ্রদ, আর দুন হচ্ছে অনুদৈর্ঘ্য উপত্যকা। ঠিক আছে। আর্দ্র বায়ু নিম্নচাপ যুক্ত হয়, হ্যাঁ উষ্ণ আর্দ্র নিম্নচাপ থাকে। আচ্ছা দাঁড়া, ভুল হচ্ছে না, নিম্নচাপের বায়ুগুলো উঠে যাচ্ছে, আর আর্দ্র বায়ুগুলো তোর উচ্চচাপের বায়ুগুলো আর্দ্র হবে, মানে ওখানে বায়ুচাপটা বেশি থাকছে। ঠিক আছে, ও নিম্নচাপ মুক্ত না, এটা কেমন লিখেছে? এটা এখানে উষ্ণ কিন্তু বলেনি, যদি উষ্ণ বলতো একরকম হতো। এত খটখট হচ্ছে না দাদা, ভালো করে ভাবতে দে। যদি আর্দ্র বলছে, আর্দ্র মানে তোর গরমের ফলে জলগুলো বাষ্প হয়ে উঠছে, তখন তাহলে এটা নিম্নচাপ হচ্ছে, কিন্তু ওই জায়গাটা তো খালি হয়ে যাচ্ছে না। আর নিম্নচাপ মুক্ত দিয়েছে, এটাও তো একটা কেমন কনফিউশন কোশ্চেন। আচ্ছা 2-1-4 এটা ছাড়, এর উত্তর আছে কি? এর কোশ্চেন ভুল দিয়েছে, না হলে কিছু একটা মুক্ত মনে হচ্ছে। ঠিক আছে, দেখছি। তারপর একটা বল, উচ্চ হিমালয় হিমাচল নামে পরিচিত। না, হিমাচল হচ্ছে মধ্য হিমালয়, আর হচ্ছে এটা 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 উচ্চ হিমালয় হচ্ছে প্রধান হিমালয় উচ্চ, তারপর টেটিস, এটা ভুল হবে। কলকাতাকে মহানগর বলে, ঠিক আছে। সবুজ উদ্ভিদকে উপগ্রহ চিত্রে লাল বর্ণ দেখায়, এটাও সত্য। দুটি শিব বালিয়ারির মধ্যবর্তী অঞ্চল ড্যাশ নামে পরিচিত। না, ভুলে গেলাম, এটা আমার পেটে আসছে, মাথায় আসছে, মুখে আসছে না, ভুলে গেলাম। শিব বালিয়ারির মধ্যবর্তী অঞ্চলটা, যা মাথাতে আসছে না কেন হঠাৎ করে?
করিডোর, করিডোর হয় মনে হচ্ছে। করিডোর কি? গাছি 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 গাছি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। আর যেটা বলেছিলাম একা একা যে সাপের মতো, এক লেভেলের সাপের মতো যায়, ঠিক আছে। তারপরে চীন সাগরে টাইফুন। ভরাকটলের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে একে কি বলে? বানডাকা বলা হয়। কোন নদীতে বানডাকা হয়? হুগলি, টেমস। দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনস্থলে গঙ্গা সৃষ্টি হয়। ভাগীরথী আর অলকানন্দা, ভাগীরথী আর অলকানন্দার ফলে তোমার গঙ্গা সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, শহরকে ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে। আর উত্তর ভারতের ম্যানচেস্টার, আর ভারতের ম্যানচেস্টার, ভারতের রুর দুর্গাপুর, ভারতের গ্লাসগো হাওড়া, ঠিক আছে। ভারতের ড্যাশ সালে মেট্রো রেল 1984। রাডার একটি ড্যাশ সংবেদকের উদাহরণ, নিষ্ক্রিয় না সক্রিয়? সক্রিয়। আর ক্যামেরা বললে নিষ্ক্রিয়, ঠিক আছে। আবহবিকারের ফলে শিলাচূর্ণকে কি বলে? রেগোলিথ বলে। রেগোলিথের সাথে হিউমাস মিলে কি তৈরি হয়? মাটি তৈরি হয়। ভেরি গুড। ভারতের নায়াগ্রা কোন জলপ্রপাতকে বলে? চিত্রকূট। চিত্রকূট কোন নদীর উপর আছে? ইন্দ্রাবতী, ছত্তিশগড় রাজ্যে আছে, ঠিক আছে। নায়াগ্রা খুব সুন্দর জলপ্রপাত, ওটা আমেরিকায় আছে, কানাডাতে। তো এবার ওর সাথে আমাদের ভারতের চিত্রকূটকে তুলনা করে ভারতের নায়াগ্রা বলা হয়। হ্যাঁ। দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ সিংহের নাম আনাইমুদি, ঠিক আছে। এটা দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ। গ্রিন হাউস গ্যাস, আর যদি ছোটনাগপুর বললি তো, ছোটনাগপুরের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে পরেশনাথ পাহাড়। কি বললাম? ছোটনাগপুরের সর্বোচ্চ সিংহের নাম পরেশনাথ পাহাড়। গ্রিন হাউস গ্যাস উৎপাদনে কোন দেশ প্রথম? চীন। পশ্চিম ঝঞ্ঝার উৎপত্তি স্থল কোথায়? কালকে বোঝালাম তোমাদের। কোন বায়ুর শাখা আসে? পশ্চিমা বায়ুর শাখা আছে। কালকের ভিডিও যদি না দেখে থাকিস দেখে নিবি, ঠিক আছে। ওখানে কিন্তু আমি আলোচনা করেছি পশ্চিমী ঝঞ্ঝা নিয়ে। মরা তিথিতে, এই সরি অমাবস্যা তিথিতে মরা কোটাল হয়। এই অমাবস্যা কেন বলছিস? অমাবস্যার পূর্ণিমায় ভরা কোটাল হয়, আর মরা জোয়ার পর মরা কোটাল হয় কৃষ্ণ আর শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে? 90 ডিগ্রি। আমি একটু অন্য মনস্ক হলে তোরা একদম যা ইচ্ছা তাই করে দিচ্ছিস, কি অবস্থা। ভারতের একটি সামরিক শহর, সামরিক শহর তোমরা ব্যারাকপুর বা মিরাট বলতে পারো। মিরাট বলবা, ঠিক আছে। মিরাট মানে যেখানে সেনাট সামরিক সেনাট আছে আমাদের। হ্যাঁ, স্টেন আবার কিছু এফসিসি, ঠিক আছে। ছদ্মনাম, ঠিক আছে। নেক্সট তাল। আচ্ছা, তারপরে তাল হচ্ছে কুমায়ুন, ভেমনাথ কেরল। সবচেয়ে বড় কয়েল ভেমনাথ কিন্তু মনে রাখবি। আর গাড়ি নির্মাণ গুরগাঁও। গুরগাঁও কোন গাড়ি নির্মাণ কারখানা বলেছিলাম? হ্যাঁ, মারুতি উদ্যোগ লিমিটেড। ছোট ছোট ভুলগুলো কিন্তু বড় আকার ধারণ করতে পারে। 100তে 100 পেতে গেলে কোনো ভুল, ওই যে গান আছে না, এই উমর হে করলে গলতি সে মিস্টেক, এখানে কিন্তু এই উমরে করা যাবে না। মাধ্যমিকে করলে পরেই ব্যাস শেষ। তোমাদেরকে 100তে 100 পেতে হবে, যে করে হোক। আমি জানি না, দিন রাত পড়ো, ভোরে পড়ো, সকালে পড়ো, পায়খানা বাথরুমে বই নিয়ে যাও, কোনো কোথাও লেখা নেই যে বই নিয়ে যাওয়া যাবে না। টুকলি করে এরকম হবে না। ওসব কথাই প্রাইভেটে মুখে আনিস না। কারণ পুরো বইতে এমন ভাবে তোর, আর এই 1 মাসে যেভাবে তৈরি হয়ে যাবি, ওই টুকলির দরকারই পড়বে না। শুধু চোখ বন্ধ করবি, ফুটে উঠবে ছবি, শুধু স্ক্যান করে দিবি। রোবট সিনেমা দেখেছিস? রোবো দেখবি, ও স্ক্যান করে দেয় পাতার উপর, শুধু দেখে দেখে মেয়েটা টোকে, ওটা তো টুকলি করছে। তোরা ব্রেনের মধ্যে টুকলি নিয়ে যাবে। হ্যাঁ, ঠিকই বলেছে, টুকলি করবি কিন্তু মাথার মধ্যে টুকলিটা নিয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, ওখানে স্টপ করে দে, ওটা স্টপ করে দে। ওটা ইতিহাস করবি, ঠিক আছে, স্টপ করে রাখ ইতিহাস। তাহলে একটা